قال أصحاب موسى إنا لمدركون। বলতে লাগলো, মুসা তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলা? পিছনে শত্রু বাহিনী, সামনে সাগর। সাগরে ঝাঁপ দিলে ডুবে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই, পিছন দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তাইলে তো নিঃসন্দেহে ফেরাউনের হাতে আমরা ধরা পড়ে গেলাম। বাহ্যিক দৃষ্টিতে তো সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আহারে, নিঃসন্দেহে আমরা ধরা পড়ে গেলাম। মূসা, তোমার তো নিয়ত বালা না। নাউজুবিল্লাহ কন। নবীর বলে নিয়ত বালা না, তো তোমার তো নিয়ত বালা না, তুমি আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ, দুশ্মনের হাতে ধরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো। মুসা আলাইহিস সালাম কঠিন ভাবে, কঠোর ভাবে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হযরত মুসা নবী বললেন, কখনো নয়, কাল্লা, কশিন কালেও হতে পারে না। আল্লাহ অর্ডার দিয়েছেন আমাদেরকে বাড়ি ছেড়ে চলে আসার জন্য, এলাকা ত্যাগ করার জন্য। সে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবেন, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। যেমনি ভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে বাড়ি ত্যাগ করে হিজরত করলেন, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের হুজরা মুবারক ঘেরাও করে ফেলল। রাতের আধারে আল্লাহ নবীর হুজরা মুবারক তলোয়ার নিয়ে ঘেরাও করে ফেলছে। কি প্ল্যান ছিল তাদের, কি আয়োজন পরামর্শ ছিল? পরামর্শ ছিল প্রত্যেক গোত্রের থেকে একজন একজন করে তলোয়ার নিয়ে মুহাম্মদের হত্যা মিশনে যোগ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে রাখবেন, শেষ করে। পরামর্শ মতো গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের, আল্লাহর নবীর হুজরা মোবারক তলোয়ার হাতে নিয়ে ঘেরাও করে ফেললেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীকে শেষ করে ফেলবে। নাউজুবিল্লাহ। যখন চতুর্দিকে ঘেরাও করে ফেললো, অর্ডার হবে ভিতরে ঢুকবে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইলেন আর বললেন, আমার হাবিবকে আপনি বলে দিন এক্ষণে যেন আমার হাবিব ঘর থেকে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40
ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব কুরআনুল কারীমের সূরা আল বাকারা 50 এবং 51 নম্বর আয়াত। এই দুইখানা আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ইরশাদ করেন, হে নবী আপনি স্মরণ করুন ইয ফারাকনা বিকুমুল বাহর, অথবা বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন তোমরা স্মরণ করো যখন তোমাদের জন্য আমি সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিলাম, সাগরের বুক দিয়ে তোমাদের জন্য কার্পেটিং রাস্তার ব্যবস্থা করেছিলাম। আর ফাআনজাইনাকুম, ফেরাউন এবং তোমাদের দুশমনদের হাত থেকে তোমাদেরকে মুক্ত করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউন এবং তার সহচর যারা, ফেরাউন এবং তার সৈনিক যারা, তাদেরকে আমি আল্লাহ এ সাগরে ডুবায়া মারছিলাম। ওয়া আনতুম তানজুরুন, অথচ তোমরা দেখতেছিলে, তোমাদের চোখের সামনে তাদেরকে আমি যেই সাগর পাড়ি দিয়ে তোমাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্ত করে দিলাম, সেই সাগরে তাদেরকে ডুবায়া মারলাম। এটা আমার কুদরতি কারিশমা, আমার কুদরতি ক্ষমতা। এরপরে তোমরা স্মরণ করো ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাত, মূসা নবীর সঙ্গে আমার ওয়াদা ছিল যে 40 রাত 40 দিন তিনি রোজা রাখবেন, তোর পাহাড়ে অবস্থান করবেন, আমি আল্লাহ এরপর তাকে তাওরাত কিতাব দান করব। তিনি আমার ওয়াদা মতো পাহাড়ে চলে গেলেন। সেইভাবে তিনি রোজা রাখা শুরু করলেন, ইবাদত বন্দেগী শুরু করলেন। আর এই সুযোগে তোমরা, হে বনি ইসরাঈলের দল, তোমরা গাভীর বাছুরকে, গাভীর বাচ্চাকে তোমরা মাবুদ বানাইলা, এটাকে খোদা বানায়া তোমরা পূজা শুরু করে দিলে। অথচ তোমরা জানতে যে এটা নিছক,
একটা জুল, আল্লাহর সঙ্গে শিরিক করা এটা মারাত্মক অপরাধ। তারপরেও তোমরা জেনে শুনে এই কাজে হাত দিন। তোমাদের কি স্মরণ নাই? তোমাদের কি মনে নাই তোমরা এই সকল কাজগুলো করেছ? এই দুই আয়াতের তর্জমা, ব্যাখ্যাটা অনুবাদে আমি আপনাদের খেদমতে পেশ করলাম। ঘটনা কম বেশি আপনারা জেনে থাকবেন। যখন এর আগের আয়াতে গেছে যারা উপস্থিত ছিলেন, যখন বিভিন্ন রকমের অত্যাচার আর নির্যাতন শুরু করে দিল ফেরাউনের বাহিনী, ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার বংশধরের উপর কঠিন কঠিন নির্যাতন শুরু করে দেয়। মুসা নবীর কাছে এসে তার উম্মত বলতে লাগলেন যে আমরা আর সহ্য করতে পারতেছি, আমাদের উপর কঠিন নির্যাতন চালাইছে ফেরাউন, আমাদের একটা ব্যবস্থা করেন। তো আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, ফাআসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। রাতের আধারে আপনার বংশধর বনি ইসরাইলদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করেন, এই এলাকা ছেড়ে আপনি চলে যান। এরা কিন্তু আপনাদের পিছু ধাওয়া করবে, খবর পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ধরার জন্য, মারার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা তারা চালাবে। কিন্তু আপনি আমার হুকুম মতো বের হয়ে যান, বাঁচার ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। সুবহান। আওয়াজটা কি সবার কাছে ক্লিয়ার না? মাইকের আওয়াজের কারণে অসুবিধা হচ্ছে? আওয়াজ শোনা যাইতেছে সবাই? আলহামদুলিল্লাহ। অনেক সময় মানুষ কমে গেলে মসজিদের একটা ঘুম ঘুম আওয়াজ হয়ে দেখুন, অনেক সময় আওয়াজ বোঝা যায় না, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো ওনার বংশধর বনি ইসরায়েলদেরকে নিয়ে গভীর রাত্রের আধারে তিনি এলাকা ত্যাগ করলেন। তো যখন এলাকা ত্যাগ করে লোহিত সাগরের পাড়ে গেলেন, এখন এলাকা থেকে ওনারা চলে আসছে। এলাকা তো ফেরাউনের এলাকা, ফেরাউনের কাছেও খবর পৌঁছে গেছে যে এরা রাত্রের আধারে পলায়ন করতেছে, রাত্রের আধারে তারা চলে যাচ্ছে। এই খবর পাওয়ার পর ফেরাউন আর দেরি করে নাই, তার সৈনিকদেরকে, তার যারা সহচর আছে তাদেরকে অ্যালার্ট করে দিল যে একটা কেউ দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, সবাইকে ধরে ধরে হত্যা করা হবে। মুহূর্তের মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিলেন। মুহূর্তের মধ্যে প্রিপারেশন নিয়ে রওনা দিল, বনি ইসরায়েলদেরকে ধরে ফেলবে। আর বনি ইসরায়েল এখন যেই জায়গাতে আছে সাগরের পাড়ে, সাগর পাড়ি দেওয়ার কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নাই। আচ্ছা বলুন, বনি ইসরায়েল যে সাগরের পাড়ে গেছে কার হুকুমে? আল্লাহর। কিন্তু এদের রগ কিছু তেড়া ছিল, এদের জাতের মধ্যে কিছু খাদ্যরূপী কিছু টেরামে আছে আগের থেকে। নবীকে আল্লাহ বলছেন যে সবাইকে নিয়ে বের হয়ে যান, তো যে আল্লাহ বলছেন বের হওয়ার জন্য, সে আল্লাহ কি তাদের নাজাতের ব্যবস্থা করবেন না? কিন্তু এরা যখন সাগরের পাড়ে গেছে, এদিক দিয়ে খবর পাইছে ফেরাউন তার সৈনিকদেরকে নিয়ে ধাওয়া করছে, পিছন দিয়ে আসতেছে।
তখন হযরত মূসা নবীর কাছে চিৎকার শুরু করে দিছে। বর্তমানে ইসরায়েলের যে ইহুদির বাচ্চারা আছে, ওদের বাপদাদাদের কথা আল্লাহ বলতেছে। পোলাপাইন দেখলেই তো বাপদাদা কেমন ছিল কিছুটা হলে বোঝা যায়। কথা বলেন ঠিক না? বংশের ব্লাডের অনেকাংশে, সবসময় অনেকাংশে এটার একটা প্রতিক্রিয়া থাকে বংশের উপর। বাবা ডাকাত হলে কখনো কখনো তার সন্তানরাও ডাকাত হয়, সবসময় না। বাবা চুর হলে এটার একটা আসর থেকে যায় সন্তানদের উপর। যেহেতু তাদের পূর্বপুরুষদের কথাই আল্লাহ এখানে বর্ণনা করতেছে, বর্তমান ইসরায়েলের যে ইহুদিরা আছে, তাহলে বুঝতেই পারেন এদের বাপদাদারা কোন টাইপের ছিল। এরা তখন হযরত মূসা নবীকে চিৎকার করে বলতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বলতে লাগলো, মূসা তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলা? পিছনে শত্রু বাহিনী, সামনে সাগর। সাগরে ঝাঁপ দিলে ডুবে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই, পিছন দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তাইলে তো নিঃসন্দেহে ফেরাউনের হাতে আমরা ধরা পড়ে গেলাম। বাহ্যিক দৃষ্টিতে তো সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আহারে, নিঃসন্দেহে আমরা ধরা পড়ে গেলাম। মূসা, তোমার তো নিয়ত বালা না। নাউজুবিল্লাহ কোন নবীর বলে নিয়ত বালা না, তো তোমার তো নিয়ত বালা না, তুমি আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ, দুশ্মনের হাতে ধরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো। মূসা আলাইহিস সালাম কঠিন ভাবে, কঠোর ভাবে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। হযরত মূসা নবী বললেন, কখনো নয়, কাল্লা, পশ্চিম কালেও হতে পারে না। আল্লাহ অর্ডার দিয়েছেন আমাদেরকে বাড়ি ছেড়ে চলে আসার জন্য, এলাকা ত্যাগ করার জন্য। সে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবেন, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। যেমনি ভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে বাড়ি ত্যাগ করে হিজরত করলেন, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর হাবিবের হুজরা মুবারক ঘেরাও করে ফেলল। রাত্রের আধারে আল্লাহ নবীর হুজরা মুবারক তলোয়ার নিয়ে ঘেরাও করে ফেলছে। কি প্ল্যান ছিল তাদের, কি আয়োজন পরামর্শ ছিল? পরামর্শ ছিল প্রত্যেক গোত্রের থেকে একজন একজন করে তলোয়ার নিয়ে মুহাম্মদের হত্যা মিশনে যোগ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, আল্লাহ নবীকে রাখবেন, শেষ করে। পরামর্শ মতো গভীর রজনীতে আল্লাহর পয়গম্বরের, আল্লাহর নবীর হুজরা মোবারক তলোয়ার হাতে নিয়ে ঘেরাও করে ফেলল। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীকে শেষ করে ফেলবে। নাউজুবিল্লাহ। যখন চতুর্দিকে ঘেরাও করে ফেলল, অর্ডার হবে ভিতরে ঢুকবে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইলেন আর বললেন, আমার হাবিবকে আপনি বলে দিন এক্ষণে যেন আমার হাবিব ঘর থেকে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বসে বসে কোরআন তিলাওয়াত করেন, বাইরের খবর জানেন। তো বাহিরে আবার কি হয়েছে? সুবহানাল্লাহ। ওই যে একদল আশেকে রাসূলের কথা আজকে জুমার সময় বললাম, আশেকে রাসূলের দল আল্লাহ নবীর মর্যাদা দিতে দিতে কয় নবী আলিমুল গায়ব, নবী অদৃশ্য জিনিসও জানে। নাউজুবিল্লাহ।
গায়েবের খবর একমাত্র কে জানে? নবীদেরকে আল্লাহ যে পরিমাণ জানান সে পরিমাণ জানে, নবীরা নিজের থেকে কিছু জানে না। যদি কেউ বিশ্বাস করে যে গায়েবের খবর নবীরাও জানে, তার ঈমান থাকে। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ যদি অন্যকে দেওয়া হয় তাহলে কি তার ঈমান থাকবে? খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহটা জোরে কইলেন না? আহারে, খাজা বাবার দরবারে বলে কেউ খালি হাতে ফিরে না। আরে মুশরিক, খালি হাতে ফিরে না আল্লাহর দরবার থেকে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই কারো চাহিদা পূরণ করার। কি বলুন, আছে? এ কথা বললে ঈমান থাকে না চলে যায়। তো নবী আলিমুল গায়ব, যারা এই বিশ্বাস স্থাপন করে, দুইটা কথা কিন্তু, একটা হইল আল্লাহ যে পরিমাণ জানান তিনি সে পরিমাণ, এটা আমরা বিশ্বাস করি, কোরআনেও আছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদ ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসূলা। এটা ঠিক আছে, কিন্তু সরাসরি আল্লাহ নবী আলিমুল গায়েব, গায়েব জানেন, আল্লাহ না জানাইলেও জানেন, এই কথা যারা বিশ্বাস করে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ নবীকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা পরামর্শ করে, তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত নেই, রীতিমতো আল্লাহ নবীর হুজরা মোবারক ঘেরাও করে ফেলছে, প্রত্যেকের হাতে তলোয়ার। নবী যদি আলিমুল গায়েব হতেন, তিনি যদি গায়েবের বস্তু জানতেন, অদৃশ্য জিনিস জানতেন, তাহলে এখানে যে তারা তলোয়ার নিয়ে আসে এটা আল্লাহ নবী জানতেন না? কথা বলেন। অবশ্যই আল্লাহ নবী জানতেন, জিবরিল এসে খবর দেওয়া লাগতো না, আল্লাহ নবী এরা আসার আগে বাইরে চলে যেতেন, ঠিক না? ইসলামের একটা নির্মম একটা দুর্ঘটনা মুনাফিকরা ঘটাইছিল, এটাকে হাদিসের পরিভাষায় বীরে মাওলার যুদ্ধ বলা হয়। মুনাফিকরা পরামর্শ করে আল্লাহ নবীর কাছে আসছে যে কিছু প্রতারণা করে সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে। আউযুবিল্লাহ। একদল মুনাফিক গোত্রের থেকে আইছে, আয়সা আল্লাহ নবীর দরবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রে আমরা অনেক মানুষ মুসলমান হয়েছি। আসলে ডাহা মিথ্যা কথা। তো আমরা যে মুসলমান হয়েছি, আমাদেরকে কোরআন নামাজ কে শিক্ষা দিব? শিক্ষা দেওয়ার মতো তো আমাদের মধ্যে কোনো মুআল্লিম নাই, শিক্ষক নাই। নতুন যেহেতু আমরা মুসলমান, আপনার কিছু সাহাবী দেন যারা কোরআন হাদিস জানে, যারা ভালোভাবে নামাজ রোজা শিক্ষা দিতে পারবে, আমরা তাদেরকে শিক্ষক বানায়া, মুআল্লিম বানায়া আমরা তাদের কাছ থেকে দিন শিখি। আল্লাহ নবী মহা খুশি। আসলে এরা হলো প্রতারক, এরা হলো মুনাফিক, ধোঁকাবাজ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ভালো ভালো কারি, সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারে, ভালো আলেম, বাইশা আল্লাহ নবী এরকম প্রায় 20-30 জন সাহাবীকে দিলেন যে যাও, এরা কি তোমাদেরকে দিন শিখাইবে, কোরআন শিখাইবে। আসলে এরা আসছে তাদেরকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবী যদি আলিমুল গায়েব হতেন, আলিমুল গায়েব মানে ভবিষ্যতে কি হবে এটাও জানেন, তাহলে এরা যখন প্রতারণা করার জন্য আসছিল, ধোঁকা দেওয়ার জন্য আসছিল, তখন আল্লাহ নবী ধরে ফেলতেন না? সাথে সাথে আল্লাহ নবী বলতেন, এই ধোঁকাবাজের দল, গাদ্দারের দল, মুনাফিকের দল, তোরা তো আসলে আমার ইসলাম শেখার জন্য আসছিস না, তোরা এখানে আমার সাহাবীদেরকে নিয়ে হত্যা করার জন্য আসছিস। কথা বলেন ঠিক কিনা? হাজারো এরকমের ঘটনা আছে।
কোরআনে বহু ঘটনা আল্লাহ পাক আল্লাহ নবীকে শোনাইছেন না, শিখাইছেন, শোনাইছেন, জানাইছেন। ইউসুফ আলাইসালামের ঘটনা, ইব্রাহিম আলাইসালামের ঘটনা, জাকারিয়া আলাইসালামের ঘটনা আছে না এরকম? আল্লাহ পাক এই সকল ঘটনা আল্লাহ নবীর কাছে বর্ণনা দিয়ে জানায়া কি বলেন জানেন? ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আসলামাহুম যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। ও নবী, এগুলো আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানাইছি। যিনি গায়েব জানেন তাকে কোনো কিছু জানাইতে হয়, আল্লাহরে কি জানাইতে হয়? আল্লাহ, আমরা কিন্তু কিছু মানুষ মাগরিব পড়া মিরপুর কেন্দ্রীয় মসজিদে তাফসিরের ক্লাসে বসে, আপনি কিন্তু একটু যাই না রাখেন না? আল্লাহ জানেন আমরা কতজন কি নিয়তে বসা আছে, এটা আল্লাহ জানেন না? জানেন না? মনে মনে কি জল্পনা কল্পনা আসতেছে, এটা আল্লাহ জানেন না? জানেন। যেমন কেউ কেউ মনে মনে ভাবতেছে আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে যদি হুজুর শেষ করে তাহলে তো ভালো, নালে গেলাম। এটা কি আল্লাহ জানেন না? জানেন। আবার কেউ কেউ বসা আছে 10 মিনিটের জন্য, যে 10 মিনিটের মধ্যে যদি হয়তো ভালো, নাহলে চলে যাবো, আমার কাজ আছে। এটা আমি জানি না কে 5 মিনিট পরে উঠবেন, কে 10 মিনিট পরে উঠবেন, এটা আল্লাহ জানেন না? জানেন। সব জান, এটার নাম জানে বলবেন। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তারা চলে আসে, সব রেডি, শুধু বলবে 1 2 3, অ্যাকশনে চলে যাবে। হযরত জিবরিল আমিন আয়েশা বলতেছেন, আপনি এখনো বসা, বাইরের কোনো খোঁজখবর রাখেন, এই যে শত্রু পক্ষ আপনাকে ঘেরাও করে ফেলছে। তাতে কথা পরিষ্কার হয়ে গেল যে কোনো মানুষই, কোন নবী আলিমুল গায়েব নন, একমাত্র কে? হ্যাঁ, আল্লাহ যা জানাইছেন নবীদেরকে তা তিনি জানছেন, এর বেশি নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, এক্ষুনি বাইরে হয়ে যান। ও ভাই, বাইরে হব কেমন করে? ঘেরাও করা। কেউ যদি ঘেরাও করে রাখে, আপনি কোন দিক দিয়ে বেরোবেন? সব দিক দিয়ে তো ঘেরাও, এদিক দিয়ে বেরোবেন তাও ঘেরাও, এদিক দিয়ে বেরোবেন। হযরত জিবরিল বললেন, ও আল্লাহর পয়গম্বর, বাহির হওয়ার জন্য আল্লাহ পদ্ধতি আমাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করবেন আপনি? এক মুষ্টি বালু হাতে নেন। তখন তো আর বিল্ডিং ছিল না, ঘরের ভিতরে বালু ছিল। এক মুষ্টি বালু হাতে নিয়ে শুধু আল্লাহর নামে আপনি ফুৎকার দিবেন। আপনি ফুৎকার দিতে দেরি হবে, ওই বালুগুলো বাহিরের কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পৌঁছাইতে দেরি হবে না। সিস্টেম কে শিখাই দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতি কারিশমা। আল্লাহর হাবিব যখন হাতের মধ্যে বালু নিয়ে বললেন, শাহাতিল ওজুহ, এ বালু প্রত্যেকটা ব্যক্তির চেহারার মধ্যে, চোখের মধ্যে পৌঁছে যাও। বলতে দেরি হয়, ওই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছতে দেরি হয় না। শুধু বালু চোখে পড়ছে তা নয়, পৌঁছার পর মরিচের গোড়ার মতো কাজ শুরু করে দেন। চোখে যদি একটু মরিচের গোড়া বাদ দেন, আপনি কিছুক্ষণ আগে মরিচ কাটছেন, কাঁচা মরিচ হোক বা শুকনা মরিচ হোক, আপনি কাটছেন, হাত ভালো করে ধুইছেন, এরপর চোখে লাগাই দেখেন। কোনো কারণে যদি আঙ্গুলটা চোখে লাগে, 1.5 ঘন্টা পর্যন্ত আপনার চোখ জ্বালাপড়া। আর সেই জায়গাতে যদি সোজা মরিচের গোড়া মাইরা দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? আল্লাহর হাবিব যখন এই বালু মেরে দিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে গেল। আর পিপার স্প্রের মতো, মরিচের গোড়ার মতো এগুলো কাজ শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালের আয়াতের মধ্যে বলতেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি তো শুধু একদিকে মেরেছিলেন, চতুর্দিকে কে পৌঁছাইছেন? আপনি মারছিলেন বালু, এটা মরিচের গোড়া হলো, কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। হায় হায়, এখন 2 চোখে যখন বালু পৌঁছে গেছে, আর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে 2 হাত দিয়ে।
তারা আসছিল মারার জন্য, এরা কসলানো শুরু করে। আর মারে মা বাপরে বাপ ডাকতে থাকে, আরে চোখটা মনে হয় থাকবো না, চোখটা বুঝে শেষ হয়ে যাবে। তলোয়ার হাতে আসে না পড়ে গেছে, দুই হাতে তলোয়ার আসে না পড়ে গেছে মাটিতে। আল্লাহর হাবিবি সুযোগে ধাক্কা দিয়া, এরা তো চোখ নিয়ে ব্যস্ত, বাইরে কি এটা তো জানেই না, ধাক্কা দিয়ে আল্লাহর হাবিব বের হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেছেন? গারে সাউর। তারা হজ উমরা করছেন জাবালে সাউর আর জাবালে নূর। জাবালে নূরে হেরা গুহা, 2500 ফিট উপরে, এরপরে এক জায়গাতে একটা গুহা আছে, হেরা গুহা, ওখানে আল্লাহ পাক কোরআন নাযিল করছেন। আর জাবালে সাউরের মধ্যে হিজরতের সময় আল্লাহ নবী আত্মগোপন করছেন। সুবহানাল্লাহ। অনেক জাবালে নূর থেকেও জাবালে সাউরের উচ্চতা বেশি। কিভাবে যে উঠছেন আল্লাহ পাক ভালো জানেন। এখন তো বিভিন্ন ভাবে রেলিং করে দিয়েছে, তারপরও মানুষ উঠতে পারে, অনেক কষ্ট হয়। আর তখন তো কোনো রেলিং টেলিং এর ব্যবস্থা ছিল না, পাহাড়ের পাথর বায়া উঠত, 2500-3000 ফিট পাথর বায়া উঠা, 4টি গাড়ি কথা মনে করছে, কত বড় কঠিন বিষয়। কিন্তু কে উঠাইছেন? ওখানে একটা গুহা আছে, গুহাটার নাম হলো জাবালে সাউরের এক গুহা। আল্লাহর হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওখানে আত্মগোপন করলেন, যে হিজরতে যাবেন আল্লাহর হুকুমে, কিন্তু ওই গুহার মধ্যে কি করছেন? আত্মগোপন করছেন। সাথে সাথে মাকড়সারে আল্লাহ অর্ডার দিলেন যে গুহার মুখটার মধ্যে জাল বানায় ফেলো। সুবহানাল্লাহ। মাকড়সা আল্লাহর অর্ডার এখানে এসে জাল বানায় আর রীতিমতো ডিম পাড়া শুরু করছে, বসে গেছে এখানে চিঙা আসে। তাহলে গুহার ভিতরে ঢুকলেই জাল থাকার কথা। গুহার ভিতরে যদি কোনো মানুষ ঢুকে বা কিছু দিয়ে যদি আঘাত করে, এই জাল থাকবে। কাফের বেঈমান যারা আল্লাহ নবীকে হত্যা করার জন্য বের হলো, প্রাথমিক পর্যায়ে যেন এরা বুঝতে পারে যে না, এখানে তো নবী ঢুকে নাই, ঢুকলে মাকড়সা বসে রয়েছে, জাল রইল কেন। ওই সময়ে এরা যখন তালাশ করতে করতে সকালবেলা জাবালে সাউরে পৌঁছে গেছে। ওখানেও কিতাবে আসে এটাকে বলে ফন্নে কায়াফা। এরা এতটাই পারদর্শী ছিল দুশ্মনরা, আমার আপনার কদম, কার কদমটা জমিনে পড়ছে, কোন দিকে গেছে, এরা পায়ের দাগ দেখে বুঝা ফেলে। কাফের বেঈমান এটার বলে ফন্নে কায়াফা, কদমের নিশানা দেখে বুঝে ফেলত। যখন তালাশ শুরু করে দিছে, সকালবেলা দেখে যে এখানে মুহাম্মদের কদম আর আবু বকরের কদম দেখা। সুবহানাল্লাহ। এই কদমের নিশানা দেখে দেখে এরা মক্কা থেকে তালাশ করতে করতে জাবালে সৌরে পৌঁছে গেছে। যে গুহাতে আল্লাহ নবী আত্মগোপন করছেন, ওই গুহার মাথায় পৌঁছে গেছে। এদিক দিয়ে গুহার ভিতর থেকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুশমনদের কদম, পাগুলো দেখতে পাচ্ছে, দেখা যায় পায়ের আঙ্গুল দেখা যায়। এরাও ওখানে পৌঁছার পর তো আর পায়ের দাগ, পায়ের দাগ তো শেষ। পায়ের দাগ এখন কোথায় আছে? গুহার ভিতরে। একজন আরেকজনের কাছে বলা বলি করে, লজিক তো বলেই পর্যন্ত আসছে। গেল কই? তোমরা নিচের দিকে তাকাও, তাইলে তো দুইজনকে দেখতে পারবা। কিন্তু নিচের দিকে তাকানোর মতো তাদের সাহস হয় না। সুবহানাল্লাহ। কে নিষেধ করছেন? নিচের দিকে তাকায় না, শুধু বলে কোন দিকে গেল, এদিক সেদিক তাকা, গেল কোন দিকে। কিন্তু গুহার দিকে তাকাইলে আল্লাহর হাবিব এবং সিদ্দিক আকবরকে দেখতে পায়। একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বলেই ফেললেন, ইয়া হাবিব আল্লাহ, এরা যদি একটু নিচের দিকে তাকায় আমাদের দুইজন ধরা পড়ে যাবে। তখন আল্লাহর হাবিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার মধ্যে হাত মোবারক রাইখা বলছিলেন, আল্লাহ, তুমি কি মনে করো
আমি এখানে আয়সা আত্মগোপন করছি, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। বলেন কার ইচ্ছায়? আল্লাহ পাকের হাবিব বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, টেনশনের কোনো কারণ নেই, পূর্ণ আস্থা রাখো, বিশ্বাস রাখো, এই গুহার মধ্যে আমাদের দুইজনের সঙ্গে আমাদের আল্লাহ আছে। তিনি আমাদেরকে অপমানিত করবেন না, তিনি আমাদেরকে কোনো দুশমনদের হাতে ধরাই দিবেন না। আর ওইদিকে কাফেরদেরকে আল্লাহ ডাক দেয়া লজিক তো বলে পর্যন্ত, কিন্তু নিচের দিকে তাকাবি না, যদি নিচের দিকে তাকাও রে ঘাড়টা মটকাই দিব, ঘাড় ভেঙ্গে ফেলব। এদের মধ্যে আপোষে বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে। গেল ওই মেয়ে আমাদের বুধো ভুল লোকেশন, গুগল বুধো ভুল দেখাইছে। কেন না গুগলে সার্চ দিবেন, এই যে মাত্র 10 মিনিট আছে, এটা বাড়তেই থাকে। যানজট লাগলে সার্চ দেন, 10 মিনিট আছে, 20 মিনিট আছে, আরে একটু করে দেখা যায় 10 মিনিট আর শেষ হয়। এটা মধ্যে ভুল লোকেশন দিছে, যানজট বাড়ে, ওই টাইমও বাড়ায়। বোধহয় আমাদের লোকেশন ভুল হয়েছে। নারী লোকেশন তো ভুল হয় নাই, গেল কয় কোন দিকে গেল, আপোষের মধ্যে তর্ক লিপ্ত হয়ে গেছে। আর আল্লাহ পাকের হাবিব বলেন আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইজনের সঙ্গে আছে, কোনদিন আমাদেরকে আল্লাহ অপমান করবেন না। ঠিক হযরতে মুসা পয়গম্বর, মনে আছে না? ভুলে গেছে। সমুদ্রের পারে বনি ইসরাইল যখন বলল ধরা পড়ে গেলাম, মনে হয় এখনই আমাদেরকে ফেরাউনের বাহিনী শেষ করে ফেলাই। আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয় কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। না না না, নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহর হুকুমে আসছে। নিশ্চয় আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবে, আল্লাহ অবশ্যই আমাদেরকে নাজাত আর মুক্তি দিয়ে দিবে। তাৎক্ষণিক আল্লাহ হুকুম দিলেন হযরতে মুসা পয়গম্বরকে, হাতে লাঠি নাই। মুসা নবীর লাঠির কথা আপনারা জানেন তো, বহু কামে লাগে। লাঠি যখন মুসা নবীর হাতে, আল্লাহ জিজ্ঞাসা করে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি, এটা কি আল্লাহ জানেন না? হয় না? কারণ এই লাঠি তো আল্লাহই পাঠাইছেন, লাঠি তো দুনিয়ার লাঠি নয়, এটা জান্নাতি লাঠি, আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ জিজ্ঞাসা করেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে কি? হযরতে মুসা নবী বলেন ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে লাঠির মধ্যে হেলান দিই। আবার দুম্বা ভেড়া বকরির জন্য গাছের থেকে পাতা পারি, কোনো কিছু আসলে সেগুলোকে তাড়াই, আরো অনেক কাজ আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে ডান হাতি কি? তিনি শুধু এতটুকু জবাব দিলে চলতো, এটা আমার লাঠি। কিন্তু উনি লম্বা হিস্টোরি শুরু করে দিয়েছে। তো মুসা নবীকে রূহের জগতে জিজ্ঞাসা করা হলো, আপনাকে আল্লাহ বলছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনি এত লম্বা বক্তব্য দিলেন কা? মুসা আলাইহিস সালাম বলেন তোমরা বুঝবা না, আল্লাহর সঙ্গে যখন একটু কথা বলার সুযোগ হয়ে গেছে তাই একটু লম্বা আলোচনা। মিয়ানে আশিক মাশুক চেরমজিস, মিয়ানে আশিক মাশুক চেরমজিস, কিরামান কাতিবিনা হাম খবর নিস। আল্লাহর সঙ্গে কথা বললে যে কত মজা লাগে এটা তোমরা বুঝবে না, এই জন্য ইচ্ছা করেই বাড়াইছি। সেই লাঠি আল্লাহ তো জানেন। আল্লাহ বলতেছেন
ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে দেরি করেন না, ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টা কার্পেটিং রাস্তা হতে দেরি হয় না। কে বানাইছেন? শুধু ওসিলা করছেন মুসা আলাইহিস সালাম, আঘাত করছে সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা। তাও মনে যেদিন করছে এর আগের দিনে রাস্তা ভেঙে গেছে। এরকম বর্তমান আমাদের নেতা নেত্রীরা দেখেন, রাস্তাঘাট যেদিন করে এর আগের দিনই নষ্ট হয়ে যায়। এত উন্নত মানের মাল সামগ্রী দে যে করার আগের দিনই কি হয়ে যায়, নষ্ট হয়। তো হযরত মূসা আলাইহিস সালামের এই আঘাতের সাথে সাথে 12টা পদ্মা সেতু, 12টা কার্পেটিং রাস্তা কে বানাইছেন? সমুদ্রের মধ্যে কার্পেটিং রাস্তা, সমুদ্রের মধ্যে পদ্মা সেতু। সমস্ত বনি ইসরাইল হাসতে হাসতে খুশিতে আনন্দে এ রাস্তায় উঠে প্রত্যেকে যার যার গোত্র দিয়ে রাস্তা দিয়ে সমুদ্রের ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ। ওনারা পার হইতে না হতেই, শেষ হতে না হতেই ফেরাউনের বাহিনী উপস্থিত। ফেরাউনের বাহিনী সবার সামনে তো ফেরাউন আছে। ফেরাউন আইসা এই রাস্তা দেখা কি কই জানেন? মগার ঘরের মগা কি কই জানেন? এ মগা সবাই উদ্দেশ্য করে কয়, আমার দেশবাসী, প্রিয় সেনাবাহিনী, দেখলা আজকে তো বুঝতে পারলাম আমি কি পাওয়ারফুল বাদশা। আমার আশাও লাগে নাই, কোনো প্রকৌশলীরে পাঠানো দরকার হয় না, কোনো 7 রিং সিমেন্টও দিতে হয় নাই, ফ্রেশ সিমেন্টও ব্যবহার করতে হয় নাই। কেবল আমার সিংহাসনে বসে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি, সাথে সাথে 12টা রাস্তা হয়। ফেরাউনের দাম্ভিকতা, কবিশের বাচ্চা হেগি বানাইছে রাস্তা, বানাইছে আরেকজন, আর কৃতিত্ব নে। আল্লাহ কই ঠিক আছে, তোর রাস্তা বলে যদি তুই খুশি থাকস, আসলে বানাইছি তুই করছিস, রাস্তা তো তোর। সবাই রে নিয়ে কই চলো, ওই যে দেখা যায়, ওইবারে দেখা যায় কাদেরকে? দুশ্মনদের। এদেরকে ধরবো। মার মার করে যখন সব সমুদ্রের মাঝখানে গেছে, আল্লাহ রাস্তারে ডাক দিয়া কই, পানিরে ডাক দিয়া কই, থাকাই রইছস কা, মার। ধমাধম সমস্ত সেতুগুলো ভেঙ্গে চুরমার, রাস্তা ভেঙ্গে চুরমার। ফেরাউন এখন কোন জায়গায় আছে? লোহিত সাগরের মাঝখানে। রাস্তা আছে, সেতু আছে, ওনারা কই আছে? পানির সাথে দেখা করছে। এখন কার সাথে? পানির সাথে সাক্ষাৎ। আর পানির আল্লাহ গেছে সাইজ কর, এক একটা ঢেউ আসে বঙ্গোপসাগরের মতো, আয়সা একবার নিচে নিয়ে আবার উপরে উঠায়, মানে নিয়মিত ফুটবল খেলা শুরু করে দিচ্ছে। কারে নিয়ে? ফেরাউন তার বাহিনীকে নিয়ে। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ওইখানে ফেরাউন তার বাহিনীকে আল্লাহ ডুবায়া মারছে, আর বনি ইসরাইলকে আল্লাহ বিনা খরচে বিনা কষ্টে আল্লাহ মুক্ত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথাটাই আমাদের 50 নম্বর আয়াত আল্লাহ বলেছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর। আল্লাহ কয়, হে বনি ইসরাইলের দল, তোমরা স্মরণ করো যখন বিশাল সাগর তোমাদের জন্য আমি আল্লাহ কার্পেটিং রাস্তা বানাই দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পদ্মা সেতু বানাই দিলাম। কে বানাইছে? আর কি করে দিলাম? ফানজাইনাকুম, এই রাস্তা দিয়ে তোমাদেরকে বিনা কষ্টে সুন্দর করে পার করে দিলাম, ফেরাউনের হাত থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। আর এদিক দিয়ে ফেরাউনকে বললাম, তুই না বানাইছস রাস্তা, তোর বানানো রাস্তা, তুই রাস্তা দিয়ে যাবে, তোরে কে কি বলবি? ফেরাউনকে এই কথা বলে দিলাম। ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তাতে প্রবেশ করলো। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর ওয়াগরাকনা আলা ফিরআউন, আল্লাহ বলেন ফেরাউন এবং তার বাহিনী সব পানিতে ডুবাই দিলাম। তোমরা উপার থেকে তাকায় তাকায় দেখতেছিলে যে কিভাবে পানি ডুবাইতেছে।
ওয়া আনতুম তানজুরুন, এখনো কি তোমাদের হুঁশ হয় না? তারপরে তোমরা বিভিন্নভাবে জুলুম করবে, তোমরা আপোষে আল্লাহর কথা মানবে না, এখনো সারা বিশ্বের মধ্যে ফাইজলামি করবে। একটা বার স্মরণ করো কিভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ বিশেষ রহমতে তাদেরকে নাজাত দিয়েছিলেন। এতে কি বোঝা গেল? আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হয়। তাইলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন, আর শুকরিয়া যারা আদায় করে না তাদেরকে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে যে তাফসীর শুনলাম সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।